ভারতীয় চলচ্চিত্র জগতে ফের বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী সৌকার জানকী। 21শে আগস্ট শুক্রবার চেন্নাইয়ে প্রয়াণ ঘটে তাঁর। বয়স হয়েছিল 94 বছর। বার্ধক্যজনিত নানান অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান কিংবদন্তি এই অভিনেত্রী। সৌকার জানকীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া দক্ষিণী বিনোদন জগতে। দীর্ঘ 7 দশকেরও বেশি অভিনয় জীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রায় 400টিরও বেশি ছবিতে কাজ করার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন জানকী। সৌকার জানকীর মৃত্যুতে আবেগতাড়িত কমল হাসান। তিনি অন্তিম শ্রদ্ধা জানান তাঁকে। কমল জানান, বহু ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। অনেক ছবিতে জানকী তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর কমল ছিলেন তাঁর ছেলের ভূমিকায়। ফলে তাঁদের সম্পর্ক কেবল সহ অভিনেতার ছিল না, ব্যক্তিগত জীবনেও তিনি তাঁর মায়ের মতো ছিলেন। কমলের কথায়, দক্ষিণ ভারতীয় সিনেমায় সৌকার জানকী ছিলেন এক অনন্য প্রতিভা। তেলুগু ছবির অন্যতম জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরও সৌকার জানকীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, সৌকার জানকীর প্রয়াণের খবর অত্যন্ত বেদনাদায়ক। তেলুগু এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তাঁর অভিনয়ের প্রতিভা চিরকাল অমর হয়ে থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সৌকার জানকীর অভিনয় জীবন আরম্ভ হয়েছিল 1950 নাগাদ। বিভিন্ন তেলুগু ছবিতে কাজ করে তিনি জনপ্রিয়তা পান। পারিবারিক গল্প, কমেডি থেকে সিরিয়াস বিভিন্ন ধরনের ভূমিকায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন জানকী। দক্ষিণী চলচ্চিত্রে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসাবে 2022-এ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তাঁর প্রয়াণে দক্ষিণী সিনেমা হারালো এক অনন্য শিল্পীকে, যিনি প্রায় 7 দশক ধরে একাধিক প্রজন্মের দর্শকের সঙ্গে পর্দায় সম্পর্ক তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণকে দক্ষিণী সিনেমার একটা যুগাবসান বলাই যায়। পরপারে ভালো থাকুন সৌকার জানকী। ওনার আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।